বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌরসভার 3 বারের নির্বাচিত সাবেক মেয়র, আমাদের অত্যন্ত প্রিয় নেতা যারা মফিজুর বাবলুর মৃত্যুতে আজকের স্মরণ সভার সম্মানিত সভাপতি, দাসুরিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুস সামাদ সুলমান্তা, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত পাবনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, পাবনা বার কাউন্সিলের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, উপস্থিত যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু শেখ তুহিন, নির্মল মাসুদ পগা, উপস্থিত জেলা কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ স্বপন, আমাদের প্রিয় ইসুফ মোল্লা সহ এই অনুষ্ঠানে আয়োজন করেছেন আপনাদের প্রিয় সন্তান, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব তুহিন সহ ঈশ্বরদী উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সাংবাদিক ভাইরা এবং মুক্তিযোদ্ধা বাবলুর পরিবারের মামুনুল পলাশ, শাহিন সহ বাবলুর অত্যন্ত প্রিয় পৌরসভার বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। নেতারা বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। মুক্তিযোদ্ধা বাবলুর সম্বন্ধে আমি আগে বক্তব্য দিয়েছি। এক কথায় বলতে গেলে মুক্তিযোদ্ধা বাবলু বাংলাদেশ দলের জন্য নিজের জীবনের শেষটুকু দেওয়ার চেষ্টা করেছেন। আজকে অনেক কথা মুক্তিযোদ্ধা বাবলুর সম্বন্ধে বলা হলো। বাবলু ঈশ্বরদী বিএনপি প্রাণ, বাবলু ঈশ্বরদী বিএনপিকে রক্ষা করেছেন, বাবলু ঈশ্বরদী বিএনপিকে সংগঠিত করেছেন। এ কথা যেমন সত্যি, ঠিক পাশাপাশি এই মুক্তিযোদ্ধা বাবলু জেলখানা থেকে ফিরে আসার পর এই ঈশ্বরদী মোটরস্ট্যান্ডে দাঁড়িয়ে বারবার আকুতি করেছেন, আসেন আমরা ঈশ্বরদী বিএনপি আমরা ঐক্যবদ্ধ হই, আগামী নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রার্থীকে আমরা জয়লাভ করা বলছি, যেই প্রার্থী হোক না কেন। প্রার্থী যখন ঘোষিত হয়েছে, মুক্তিযোদ্ধা বাবলু আবার আহ্বান জানিয়েছেন প্রত্যেক নেতা কর্মীকে, আসুন একসাথে আমরা নির্বাচন করি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা উপহার দিতে পারিনি, আমরা তার সন্তান তারেক রহমানকে ঈশ্বরদীর চিঠি উপহার দেব। কত আকুতি করেছেন, কত মিনতি করেছেন, কাদের কাছে? যারা মুক্তিযোদ্ধা রহমান বাবলু জন্য যদি তার শরীরে রক্ত দিয়ে দেয়, তাও মুক্তিযোদ্ধা বাবলুর কাছে রক্ত শোধ হওয়ার কথা না। সেই সমস্ত বিএনপির নেতা কর্মীরা মুক্তিযোদ্ধা রহমান বাবলুর শেষ আকুতি তারা শুনেনি। মুক্তিযোদ্ধা বাবলু আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। যদি সে দেখে যেতে পারত, তার ঘাম শ্রম তার প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দলের ধানের শীষ প্রতীক জয়লাভ করেছে, হয়তো আল্লাহ পাক তাকে নিয়ে যাবেন। এটা যেমন ধার্য, এমন তো হতে পারত দল জয়লাভ করলে তার মনোবল, তার মন অনেক শক্ত হতে পারত। সে হয়তো মানসিক ভাবে, শারীরিক ভাবে সুস্থ হতে পারত। আজকে মুক্তিযোদ্ধা বাবলুর কে নিয়ে আমরা কত কথা বলি, মৃত্যুর পর কতজনকে দেখলাম চোখের পানি ফেললো, অথবা মৃত্যুর পূর্বে মুক্তিযোদ্ধা বাবলুকে নিয়ে কত না কথায় করেছে, কত কটূক্তি করেছে, তাদের ঋণের কথা তারা মনে করেনি। আজকে বাবলু আমাদের মাঝে নেই, ঈশ্বরদী ঐক্যে ডাক দেওয়ার কেউ নেই। আক্তার ভাই ছিলেন, যদি আক্তার ভাই থাকতেন তাও আমাদের সামনে হয়তো একটা মানুষ ছিল, উনিও আগেই চলে গিয়েছেন। আজকে ঈশ্বরদী যারা আছে, বাবলু তাদেরকে রেখে গিয়েছেন। আমরা এক পরিবার ভুক্ত হয়ে সামনের দিকে আমরা দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু যারা আজকে এখানে আলোচনা করেছেন, আনিসুল হক বাবু বাস্তব কথাটি বলেছেন, সত্য কথাটি বলেছেন, কথা বলেছেন, আজকে কেন আমাদের এই পরিণতি হলো? আজকে এখানে বিএনপির প্রার্থীর পরিচয়ের কথা ছিল না, আজকে এখানে চাটমোহরের প্রার্থী হাসান জাবির দুই নিয়ে পরাজিত হওয়ার কথা ছিল না।
কাদের কারণে ধানের শীষ পরাজিত হয়েছে। আজকে তাই মুক্তিযোদ্ধা বাবলুকে যদি আপনারা ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার প্রতি যদি আপনাদের কৃতজ্ঞতা বোধ থেকে থাকে, তাহলে আমি এই বাবলুর স্মৃতিচারণ অনুষ্ঠানে দাঁড়িয়ে বলতে চাই, বাবলুকে যারা শেষ জীবনে কষ্ট দিয়ে বাবলু ধানের শীষকে পরাজিত করেছে, ঈশ্বরের মাটি থেকে রাজনৈতিক ভাবে তাদের উৎখাত করতে হবে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল তারেক রহমান বারবার আহ্বান জানিয়েছেন মানুষের পাশে থাকার জন্য। ঈশ্বর একটা কুচুকি মহল, তারা ঈশ্বরীতে ধানের শীষের বিএনপির নাম বিভিন্নভাবে বিএনপির নামে বদনাম করার জন্য আগেও কাজ করেছে, এখনো কাজ করেই চলেছে। আমি আজকে এখানে বাবুর আর একটি কথা বলতে চাই, সে কথা হলে আজকের এই মঞ্চ থেকে আমি ঘোষণা করতে চাই আপনাদেরকে সঙ্গে করে, ঈশ্বরদী আটঘরিয়ার কোন এমপি নাই, জনগণের এমপি নির্বাচিত হয়েছে ধানের শীষ। যিনি নির্বাচিত হয়েছেন ভোট চুরি করে নির্বাচিত হয়েছে। পাশাপাশি বিএনপির বেঈমান বিশ্বাসঘাতকরা দাঁড়িপাল্লায় ভোট তাকে জয়লাভ করেছে। সেই এমপিকে আমরা এমপি বলে স্বীকার করতে চাই না। এখানে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছে, আমি জানি মাইকের হর্ন অনেক দূর পর্যন্ত দেওয়া হয়েছে। এখানে একজন বেঈমান মালিথা আছে, সেই বেঈমান মালিথারা কিভাবে তুহিনকে সারাটা জীবন জেলখানায় কাটানোর জন্য বাধ্য করেছিল। আমি উন্নয়ন বিনয় করেছিলাম, তুহিন যদি না থাকে আপনি থাকতে পারবেন না, তুহিন বেঁচে থাকলেই আপনি ভালো থাকবেন। আমার হাত থেকে হাত সরিয়ে নিয়েছিল, তুহিনকে দীর্ঘ 22টি বছর কারাগারে থাকতে বাধ্য করেছিল। সেই বেঈমান মালিথায় মুক্তিজামান বাবলু ধানের শীষকে পরাজিত করেছে। এই বেঈমানরা যেন রাজনীতির কথা মুখ উচ্চারণ করতে না পারে, বিএনপির কথা যেন মুখ উচ্চারণ করতে না পারে, তারেক রহমান ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের নাম যদি ওরা উচ্চারণ করে, ওই মহান নামগুলি অসম্মানিত হবে। তাই আজকে তুহিনকে বলবো, জাসুয়া ইউনিয়নের নেতৃবৃন্দকে বলবো, একটি একটি করে ইউনিয়ন থেকে শুরু করতে হবে। যারা ধানের শীষকে পরাজিত করেছে, বাবলুকে কষ্ট দিয়েছে, তাদেরকে আমরা একে একে রাজনৈতিক অঙ্গন থেকে তাদের বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামাত শিবির স্বাধীনতা বিরোধীরা। যদি এই বেঈমান বিশ্বাসঘাতকরা বাংলাদেশে 70-75 নির্বাচন না করতো, অনেকে মন্য না পাওয়ার পরে বিদ্রোহ না করে যদি ধানের শীষকে পরাজিত করার জন্য ষড়যন্ত্র না করতো, জামাত শিবির সারা বাংলাদেশে 17-18টার বেশি আসন পেত না। আর যদি 17টা আসন পেত, তাহলে আজকে বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারতো না। আজকে কিভাবে আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, কথায় কথায় তারেক রহমানকে লন্ডন পার্টিদের কথা বলা হচ্ছে, কথায় কথা বলা হচ্ছে 36 দিনে আওয়ামী লীগকে বিদায় করেছে, 36 ঘন্টা লাগবে বিএনপিকে বিদায় করতে। আপনাদের পরিষ্কার করে বলতে চাই, কান পেতে শুনে রাখুন, আওয়ামী লীগ নির্বাচিত হলে রাতের ভোটে, সিলমারে ভোটে নির্বাচিত হয়েছে, ভোট না করতে দিয়ে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। বিএনপিকে উৎখাত করতে আসলে, বিএনপিকে নিঃশেষ করতে চেয়েছিল, আওয়ামী লীগ যখন দেশ থেকে পালিয়ে গেছে, বিএনপিকে যদি বেশি বেশি করে উৎখাত করার কথা বলেন আর জনগণ যদি জেগে ওঠে, বাংলাদেশের মাটিতেই আপনাদের বসবাস করা সম্ভব হয়ে যাবে। 5 মাসের সরকার এমন তো না, 2 বছর চলে গিয়েছে। আমাদের নেতা দলের চেয়ারম্যান, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কতগুলি ভালো ভালো পদক্ষেপ নিয়েছে। আজকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, আজকে মসজিদ ইমাম সাহেবদের জন্য, মুয়াজ্জিন সাহেবদের জন্য একটা সম্মানী ভাতা ব্যবস্থা করছেন। আজকে আমি আমার চেয়ারম্যানকে পরিষ্কার করে বলতে চাই, অনুরোধ করতে চাই, আপনি মহান, আপনার সবাইকে নিয়ে কাজ করতে চান, সবাইকে সম্মান করতে চান, কিন্তু এই যে মসজিদের ইমাম সাহেবদেরকে আপনি অনুদান দিবেন, এই মসজিদের ইমাম সাহেবদের মধ্যে 80% 90% হলো জামাত শিবির। তাদেরকে বলবো, আমরা আপনাদের সাথে, আমরা আপনাদের মতো করে করবো না, কিন্তু এইটুকু বলতে চাই যে
তারেক রহমান অনুদান দিবেন, সম্মান দিবেন, সেই সম্মানের আপনারা অসম্মানী করবেন না, এই কথা বলে আজকে মুক্তিযোদ্ধা বাবলুর আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে তার পরিবার প্রতি সহানুভূতি জ্ঞাপন করে আজকে বাবলুর জন্য আমরা সবাই মিলে দোয়া করবো। মৌলানা সাহেবকে দোয়া করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা জনাব মরহুম শহীদ জিয়া রহমান অমর হোক, দলের চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।